চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৪৬ পৃষ্ঠার প্রথমেই যে ম্যাথটা দেওয়া আছে, যে গুণের দুইটা ম্যাথ আছে, যে গুণ করি ১ নাম্বার এবং ২ নাম্বার। তো এখানে এই দুইটা সংখ্যা উপরে নিচে গুণ দেখানো আছে, কিন্তু এখানে নিচে এই খালিঘর দেওয়া আছে, সেই খালিঘরের সঠিক অঙ্ক বসাতে হবে। দেখো, এই প্রথমে হচ্ছে এই নিচের সংখ্যার ডান পাশের অঙ্ক দিয়ে এই উপরের সংখ্যাটাকে গুণ করব। তো ৭ দিয়ে ৬৫৮কে গুণ করব। তো ৭ ৮ ৫৬, ৫৬ কত বসে? ৫৬ হচ্ছে ৬। ৭ ৮ ৫৬, ৫৬ কত বসবে? ৬। হাতে আছে কত? ৫। তো দেখো, এই ৫ ৭ ৩৫ আর এই ৫ কত হয়? ৪০। ৪০-এর কত বসে? ০, হাতে থাকে ৪। তো দেখো, এই ৬ ৭ ৪২ আর এই ৪ কত হয়? ৪২ আর ৪ হচ্ছে ৪৬। তার মানে ৬ বসবে এইখানে আর এইখানে বসবে ৪। তাহলে এই ৭ দিয়ে এটাকে গুণ করা হয়ে গেল, এখন আবার ৪ দিয়ে গুণ করব। তো ৪ যেহেতু দশক স্থানীয় অঙ্ক, এই কারণে এইখানে এককের ঘর ০ দিয়ে পূরণ করতে হবে। এখন আমরা এই ৪ ৮ ৩২, মানে ৪ দিয়ে গুণ করব উপরের সংখ্যাটাকে। ৪ ৮ ৩২-এর কত বসে? ২। হাতে থাকে ৩। তারপরে ৪ ৫ ২০ আর এই হাতের ৩ কত হয়? ২৩। ২৩-এর ৩ হাতে থাকে ২। তো এই ৪ ৬ ২৪ আর এই ২ কত হয়? ২৬। ২৬-এর ৬ এই যে ২। তো এখন আমরা যোগ করব। দেখো, এই ৬ আর ০ যোগ করলে কত হবে? ৬। ২ আর ০ যোগ করলে ২। ৩ আর ৬ যোগ করলে হচ্ছে ৯। আর ৬ আর ৪ যোগ করলে ১০। হাতে আছে ১। ১ আর ২ কত হয়? ৩। তাহলে এটাই হচ্ছে উত্তর। আর এখানে তোমার এই যেটা লিখলাম হাতে আছে, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখলাম। এটা তোমরা না লিখলেও পারো, তবে এভাবে যদি সাইডে রাফ হিসাবে ছোট করে লিখে নাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে দেখো, পরের অঙ্কটা। এখানেও উপরের সংখ্যা নিচের সংখ্যা গুণ করতে হবে, তবে নিচে যে গুণ করে যে মানগুলো পাবো, কিছু খালি ঘর আবার কিছু অঙ্ক দেয়া আছে। তো দেখো, এই ৪ দুগুণই কত হয়? ৮। সে ৮ যেখানে কিন্তু দেয়াই আছে। তারপরে ৪ দিয়ে ৩কে গুণ করব। ৩ ৪ ১২। ১২-এর কত বসবে? ২। হাতে আছে আমার ১। ৪ নং ৩৬। ৩৬ আর ১ কত হয়? ৩৭। ৩৭-এর ৭ এখানে আছে, তার মানে এখানে ৩ বসলেই যে ৩৭ হয়ে গেল। এরপরে দেখো, তাহলে এই ৭ দিয়ে গুণ করবো। আর ৭ যেহেতু এই দশক স্থানীয় অঙ্ক বা ৪-এর এক ঘর বামে সরে আসছে, এই কারণে এখানে এককের ঘর বা এক ঘর ০ দিয়ে পূরণ করতে হবে। তো এখন ৭ দিয়ে ২কে গুণ করলে ৭ দুগুণী ১৪, ৪। হাতে আছে আমার ১। এই ৩ ৭ ২১ আর এই ১ কত হবে? ২২। ২২-এর ২ হাতে থাকবে ২। এই ৭ নং ৬৩ আর এই হাতের ২ কত হয়? ৬৩ আর ২ হচ্ছে ৬৫। এই দেখো, ৬৫ এখানে কিন্তু দেয়া আছে, তার মানে মিলে যাচ্ছে। এরপরে দেখো, ৬ দিয়ে গুণ করব। তো এই পাশে একক আর দশক বা দুইটা অঙ্ক এই ০ দিয়ে পূরণ করবো। একটা ০ দেওয়া আছে, তাহলে এই ঘরও ০ হবে। এখন এই ৬ দিয়ে যদি ২কে গুণ করি, ৬ দুগুণী ১২-র ২ যেটা দেওয়া আছে এখানে, হাতে আছে আমার ১। এই ৩ ৬ ১৮ আর ১ কত হয়? ১৯। ১৯-এর যে ৯ সেটাও দেওয়া আছে, হাতে আছে ১। এই ৬ নং ৫৪, ৫৪ আর এই হাতের ১ কত হয়? ৫৫। তো ৫৫-র ৫ বসবে এখানে, আর ৫ আগের সেটা দেওয়া আছে। এখন আমরা যোগ করব। দেখো, ৮ ০ ০ যোগ করলে ৮। এই ২ আর ৪ ৬ আর ০ যোগ করলে ৬। ২ আর ২ ৪, ৪ আর ৭ কত হয়? ১১-র ১। হাতে আছে ১। ১ আর ৯ ১০। ১০ আর ৫ ১৫। ১৫ আর ৩ কত? ১৮। হাতে আছে আমার ১। ১ আর ৫ ৬। ৬ ৬ ১২-র ২। হাতে আছে ১। এই ৫ আর ১ ৬। দেখো, মিলে যাচ্ছে, তার মানে এটাই হচ্ছে তোমার এটার উত্তর। তো এরপরে দেখো, পরের যে অঙ্ক, সে অঙ্কে এখানে দেওয়া আছে যে আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি, মানে যে কোনো একটা পৃষ্ঠা বের করি। ওই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে গণনাকারী। তো যে কোনো পৃষ্ঠা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পৃষ্ঠা বের করবা, সেই পৃষ্ঠায় কতগুলি শব্দ আছে গণনা করতে হবে। তো এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করলে বইটির আনুমানিক শব্দ সংখ্যা বের করি। তো এটা ধরো যে কোনো একটা পৃষ্ঠা গণনা করে দেখা গেল এখানে তোমার ধরে নিলাম ১০০ শব্দ পেলাম যে কোনো একটা পৃষ্ঠা। তো আমার মোট বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে কত? ১৭৪। তাহলে একটা পৃষ্ঠায় যদি ১০০টা শব্দ থাকে, কম বেশি কিন্তু হতে পারে অন্য পৃষ্ঠা, কিন্তু এখানে আমরা সাধারণ একটা মান ধরে নিচ্ছি যে কোনো একটা পৃষ্ঠা গণনা করে ১০০ শব্দ পেলাম। তো বইয়ের পৃষ্ঠা হচ্ছে কত? ১৭৪। তাহলে মোট শব্দ সংখ্যা কত হবে? ১০০ গুণ হচ্ছে ১৭৪। তো এখন গুণ করার জন্য দেখো, লাস্টে ২টা শূন্য, সেই ২টা শূন্য বাদ দিলে এখানে থাকে ১। ১ দিয়ে ১৭৪-কে গুণ করলে কত পাবো? ১৭৪। ১ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যায় পাওয়া যায়। আর এই বাদ দেওয়া ২টা শূন্য যে পরে বসায় দিলাম। তার এইখানে যদি তোমার
অন্য কোনো সংখ্যা হতো, ধরো 113 বা 126, 25, যাই হোক এরকম একটা সংখ্যা, সেই ক্ষেত্রে গুণটা করলে তোমাকে এইভাবে এই পাশে সেই গুণ সরাসরি দেখাই দিতে হতো, দেখাই দিয়ে দেন আমরা এই মানটা এখানে বসাইতাম। তো এরপরে দেখো 3 নম্বরে আরও কিছু গুণের ম্যাথ আছে, যে খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। তো আগে 1 নম্বরে যে গুণগুলো করছি ওই রকমই। তো এখানে দেখো এইখানে 34 একটা সংখ্যা, নিচে এই যে 4 আর এইখানে একটা অঙ্ক হবে, তো এটা হচ্ছে গুণ করতে হবে। এইখানে কত হবে সেটা তোমাকে এই নিচের অঙ্কগুলো বা নিচের মান অনুসারে মান থেকে বুঝতে হবে। দেখো এইখানে আছে 0, তাহলে এই 4কে কোন অঙ্ক দিয়ে গুণ করলে 0 হয়? তো 4কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 4 অক্ষে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তার মানে এখানে যদি তোমার 5 হয় তাহলে কিন্তু 0 হতে পারে। এই দেখো এই 4 5 গুণ করলে 0। আবার 4-এর নামটা যদি পড়ি, দেখো আর কোথাও কিন্তু আমরা 0 পাবো না, তার মানে এইখানে 5ই হবে। তো এখানে যদি আমরা 5 বসাই, এই 4 5 20-এর 0, হাতে থাকবে 2, আর 3 5 15, 15 আর 2 কত হয়? হাতের 2 যোগ করলে হয় 17, 17 7 এখানে বসবে, আর এই যে 1 কিন্তু এখানে দেয়া আছে। এরপরে দেখো 4 দিয়ে গুণ হবে, যেহেতু 1 ঘর বামে সরে আসছে এখানে, এই কারণে 1 ঘর 0 এখানে দিব, তারপরে এখান থেকে বানটা বসাবো। 4 4 16, 6 এখানে দেয়া আছে। হাতে আছে আমার 1, 3 4 12 আর 1 কত হয়? 13, 13 3 এখানে বসবে, আর 1 তো বাম পাশে দেওয়া আছে। এখন যোগ করি, দেখো 0 0 যোগ করলে 0, 6 আর 7 যোগ করলে কত হয়? 13 3। হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 1 5, দেখো মিলে যাচ্ছে কিন্তু। আর এখানে সরাসরি 1 যে নামাই দিলাম, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো 2 নম্বর দেখো, এইখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটাকে 3 দিয়ে গুণ করলে 4 হতে হবে, যেহেতু নিচে এখানে দেওয়া আছে। তাহলে দেখো এইখানে আমরা 3-এর নামটা যদি পড়ি, 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তার মানে দেখো এখানে যদি আমরা 8 বসাই তাহলে গুণ করলে কিন্তু 3 8 24-এর 4 এখানে বসে। তো 3 8 24-এর 4, হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 8, দেখো মিলে যাচ্ছে। তার মানে এখানে 8ই হবে, কারণ এই যে মিলে যাচ্ছে নিচের অঙ্কের সাথে। এরপরে দেখো এইখানে একটা অঙ্ক বসাবো, সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তো যেহেতু 1 ঘর বামে সরে আসবে, একটা 0 হবে, সেটা দেওয়া আছে। এরপরে দেখো এইখানে একটা 0 দেওয়া আছে, তার মানে এইখানে এমন একটা অঙ্ক বসবে যেটাকে 8-এর সাথে গুণ করলে এখানে 0 হবে। তো দেখো এইখানে যদি যেহেতু প্রথম অঙ্ক, এখানে আমরা 8-এর নামটা যদি পড়ি, 8 অক্ষে 8, 8 দুগুণি 16, 3 8 24, 4 8 32, 5 8 40। দেখো 5 যদি বসাই তাহলে কিন্তু 40 পাওয়া যায়, এই 5 8 40। এরপরে দেখো 5 নং 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। তো এখানে 5ই তাহলে হবে। তো এখানে তো আমরা 5 বসাই, 5 8 40-এর 0, হাতে আছে আমার কত? 4। তো এই 5 দুগুণি 10 আর 4 কত হয়? 14, তাহলে 14-এর 4 এখানে, আর এই যে 1 এখানে বসলো। এখন যোগ করি, দেখো 4 আর 0 যোগ করলে কত হবে? 4, 8 আর 0 যোগ করলে 8, 4 এখানে বসে যাবে যেহেতু উপরে অঙ্ক নয়, আর 1 এখানে নামাই দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে হচ্ছে 3টা, উপরে 3টা অঙ্ক, নিচেও 3টা অঙ্ক। তো কিছু অঙ্ক দেয়া আছে, কিছু দেয়া নাই। তো প্রথমেই দেখো যেটা দেয়া আছে, এই 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুগুণি 10-এর 0, হাতে আছে আমার 1, 4 দুগুণি হচ্ছে 8, 8 আর 1 কত হয়? 9, এখানে তাহলে 9 বসলো। এখন এইখানে আছে 4, তার মানে এখানে কত বসবে? 2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? 2কে 2 দিয়ে গুণ করলে 4, তার মানে এখানে হবে 2, 2 দুগুণি 4, এই দেখো মিলে যাচ্ছে। এরপরে দেখো এইখানে একটা, এই 1 ঘর বামে সরে আসবে, তার মানে প্রথমে একটা 0, সেটাও দেওয়া আছে। আবার এইখানে হচ্ছে 0, তো এইখানে এই 5কে কত দিয়ে গুণ করলে 0 হয়? তো দেখো 5কে যদি আমরা 0 দেই, এখানে যদি 0 বসাই, তো 5কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, কিন্তু 0 বসাইলে এইগুলাও কিন্তু 0 হতে হবে। তো এইগুলা তো 0 নয়, অঙ্ক আছে, তার মানে 0 হবে না। 5কে দেখো 5-এর নামটা যদি পড়ি, 5 অক্ষে 5, 5 দুগুণি 10, তার মানে এই 2ও যদি বসায় তাহলে কিন্তু 0 হয়। তো দেখি যে 2 বসায় মিলে কিনা। এই 5 দুগুণি 10-এর 0, হাতে আছে আমার 1, তার মানে 4 দুগুণে 8 আর 1-এ 9, এখানে যদি 9 বসায়, আবার এখানে থাকে কত? 2, তো 2 দুগুণি 4, আর এখানে আছে কত? 19, মিলতেছে না, তার মানে আরও একটু বড় সংখ্যা হবে। দেখো এইভাবে 5-এর নামটা যদি পড়তে যায়, এই 5 6 30 হয়, 5 8 40। তো আমরা একটু বড় সংখ্যা দিয়ে চেষ্টা করি। 8 যদি বসাই, এই 8 5 8 40-এর 0, হাতে আছে 4, 8 4 8 32-এর 3,
হাতে আমার 32-এর 2, হাতে থাকে 3, এই 8 দুগুণে 16 আর 3 19, তার মানে এখানে 8ই হবে। দেখো 8 বসাইলে মিলে, 5 8 40-এর 0, হাতে আমার 4, 4 8 হচ্ছে 32, 32 আর হচ্ছে হাতের 4, তাহলে কত হয় 36, 36-এর এখানে বসে 6, হাতে থাকে 3, 8 দুগুণে 16 আর 3 19, দেখো এখন মিলে যাচ্ছে। এরপরে 2 ঘর সরে এই বাম দিকে 3 দিয়ে গুণ করব, তার মানে এখানে 2টা শূন্য হবে, এখানে একটা শূন্য বসাইলাম আর এখানে তো দেয়াই আছে। এরপরে দেখো 3 5 15-র 5, হাতে আছে আমার 1, 3 4 12, 12 আর 1 13-র 3, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, দেখো মিলে যাচ্ছে। যে অঙ্কগুলো দেওয়া আছে সেটার সাথে যদি মিলে যায় তার মানে আমার অঙ্ক সঠিক হচ্ছে। এখন আমি যোগ করব, দেখো এখানে সবগুলো শূন্য, যোগ করলে 0, 9 0 0 যোগ করলে 9, এই 6 আর 4 হচ্ছে, এই 4 আর 6 কত 10, 10 আর 5 15 আর 5, হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আর 9 হচ্ছে, 4 আর 9 হচ্ছে 13, তাহলে 13-র 3, হাতে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 1 9, মিলে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে উত্তর। আর এই যে ডান পাশে যেগুলো, এগুলো তোমাদের বোঝার সুবিধাতে রাফ করলাম। তো এরপরে দেখো 4 নম্বরে আরও কিছু ম্যাথ আছে, যে প্রথমেই দেখো যে ম্যাথটা দেওয়া আছে পাশাপাশি গুণ। তো এখানে হচ্ছে সহজ পদ্ধতিতে গুণটা করতে হবে, কারণ একটা সংখ্যা আছে এই শূন্য কেন্দ্রিক মানের খুব কাছাকাছি, যেমন 999, তার মানে 1000-এর খুব কাছাকাছি। তার মানে এই দেখো এটাকে ভাঙছে কীভাবে, 1000 বিয়োগ 1, মানে 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 999 পাবো। আর যখন এই 100 বা 1000 বা 10,000 এইরকম মানের কাছাকাছি থাকবে তখন আমরা সহজ পদ্ধতিতে এইভাবে গুণ করতে পারি, বিয়োগ বা যোগের মাধ্যমে। দেখো এখানে যেহেতু 999 আছে, তার মানে এটাকে ভাঙলে 1000 বিয়োগ 1, এটা পাবো। তার মানে 1000 বিয়োগ 1 সমান হচ্ছে গুণ হচ্ছে 42, যেহেতু 1000 থেকে 1 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটাই পাচ্ছি। তো এটাকে প্রথম বন্ধনীর ভিতরে আটকে দিলাম। তার মানে এখন 1000 দিয়ে 42-কে একবার গুণ করবো, আবার 1 দিয়ে 42-কে গুণ করব। তার মানে এখানে হবে 1000 গুণ হচ্ছে কত 42, আর বিয়োগ এখানে চলে আসলো, এখানে হবে 1 গুণ 42। তো এখানে এই 3টা শূন্য যদি আমরা বাদ দিই, এখানে থাকে 1, 1 দিয়ে 42-কে গুণ করলে 42, আর এই বাদ দেওয়া 3টা শূন্য বসা দিলাম। এরপরে দেখো বিয়োগ 1 দিয়ে এটাকে গুণ করলে 42-ই পাবো। তো এখন যদি আমরা বিয়োগ করি, 2 আছে কত হলে, যেহেতু 2-এর চেয়ে এটা ছোট, তো 2 আছে কত হলে 10 হবে। তো যখনই ছোট হবে ওই অঙ্কের আগে আমরা মনে মনে 1 ধরবো। তো শূন্যর আগে মনে মনে 1 দিলে হয় কত 10, তো 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, হাতে আছে আমার 1, সেই 1 এখানে চলে আসবে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। তো এখন আর হাতেও নাই, এখানেও অঙ্ক নাই, তার মানে সরাসরি 4 এখানে বসে যাবে। তার মানে এই 41,958, এটাই হচ্ছে উত্তর। তো দেখো আরেকটা অঙ্ক আছে একই নিয়মের, এটাকেও দেখো এই প্রথমটাকে ভাঙতে হবে, এটার ক্ষেত্রেও প্রথমটাকে ভাঙতে হবে। এটা আছে 9900, তার মানে 10,000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে 9900 পাবো। তার মানে এই দেখো 10,000 একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এই যে 10,000 বিয়োগ হচ্ছে 100, এই বিয়োগ 10,000 থেকে 100 বিয়োগ করলে কিন্তু আমরা এই মানটাই পাবো 9900। তো গুণ 345, আর এখানে যেহেতু ভেঙে 2টা অঙ্ক আমরা লিখলাম, এই কারণে প্রথম বন্ধনী দিয়ে দেবো। তো এখন এই 10,000 দিয়ে তাহলে 345-কে একবার গুণ করবো, আবার 100 দিয়ে 345-কে গুণ করবো। তার মানে এখানে এই 10,000 গুণ হচ্ছে কত 345, আবার হচ্ছে এই বিয়োগটা এখানে চলে আসলো, এরপর 100 গুণ হচ্ছে 345। তো এখন এখান থেকে যদি আমরা এই 3টা শূন্য, এই 4টা শূন্য বাদ দিই তাহলে থাকে 1, 1 দিয়ে 345-কে গুণ করলে কত পাবো 345, এটাই পাবো। আর বাদ দেওয়া 4টা শূন্য এই যে বসাই দিলাম। এরপরে দেখো এখানে 2টা শূন্য বাদ দিলে থাকে 1, আর এই শূন্যগুলো তখনই আমরা বাদ দিতে পারবো যখন হচ্ছে শেষের দিকে শূন্য থাকবে, মাঝে বা প্রথমে শূন্য থাকলে কিন্তু সেটা বাদ দেওয়া যাবে না। তো দেখো এখানে থাকে 1, শূন্য বাদ দিলে, তো 1 দিয়ে 345-কে গুণ করলে 345, আর বাদ দেওয়া 2টা শূন্য পরে দিয়ে দিলাম। দেখো এখন এই শূন্য আর এই শূন্য মিলে গেল 0, এই শূন্য মিলে গেল 0, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, হাতে আছে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। দেখো এখানে কিন্তু আর অঙ্ক নয়, তার মানে এই 4 আর 3 সরাসরি এখানে বসায় দেবো, এই 4 আর এই 3, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 46 পৃষ্ঠার সবগুলো ম্যাথ।
তো সবগুলো ম্যাথই তোমাদের আমি সমাধান করে দিলাম। তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা সরাসরি অনুশীলনী ম্যাথ মানে 47 পৃষ্ঠায় আলোচনা শুরু করবো। আল্লাহ হাফেজ।